হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু ভিডিও ডায়েরিজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এখন এই 2-3 সপ্তাহ ধরে ব্লগ যেতে একটু লেট হচ্ছে, কজ আমার মামনির শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে আমিও একটু সারাদিনে ব্যস্ত থাকি, তো ব্লগ করে ওটাও হচ্ছে না। তার জন্য প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আজকের ব্লগটা একটু স্পেশাল আমার জন্য, কজ আজকে মামনি নিজের থেকে বলেছে যে মামনি আজকে স্যুপ খেতে চায়। তো আজকে একটা স্যুপ বানাবো আমি, মানে অ্যাকচুয়ালি আমি জানি না, মামনি আমাকে বলে বলে দেবে, আমি সেই স্যুপটা বানাবো। টোটালি ভেজিটেবল স্যুপ। আপনারাও হয়তো নিশ্চয়ই বানিয়েছেন বাড়িতে। যারা যারা বানিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা যারা বানাননি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। তাহলে চলুন আমার সাথে। আচ্ছা, ফার্স্টে আমি বলে দিই যে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আর কতটা কি পরিমাণে নিয়েছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি একটা গাজর কেটে নিয়েছি, তারপর 10-12টা বিনস কেটে নিয়েছি, দেন একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি, দেন একটা টমেটো, তারপরে একটা ছোট বাঁধাকপির হাফ বাঁধাকপি কেটেছি, আর 4-5টা ফুলকপির ফুল নিয়ে সেটাকে ছোট ছোট করে পিস করে কেটেছি। আর এখানে রয়েছে 5 কোয়া রসুন আর 1 টিস্পুন আদা কুচো করা। তারপর আমি কড়াইতে কিছুটা বাটার নিয়ে গলিয়ে নিচ্ছি। তো গলিয়ে নিয়ে তারপরে সেখানে আমি রসুন আর আদাটা দিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে। দেখে নিন কিভাবে ফ্রাই করে নেওয়ার পর যে সবজিটা যে আমি ধুয়ে রেখেছিলাম, ভালো করে সবজিগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে তারপরে টমেটোটা আগে দিয়ে সেটাকেও ভালো করে ফ্রাই করবেন, একটু সেদ্ধ সেদ্ধ হবে। হওয়ার পরে তারপরে যে সবজিগুলো, যে ছোয়া সবজিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবেন। দিয়ে পুরোটা দিয়ে দেবেন, ফার্স্টেই পুরোটা ঢেলে দেবেন না, মানে আমি তো ফার্স্টে পুরো ঢেলে দিই না, আমার একটু ভয় লাগে আর কি। তো আস্তে আস্তে দিয়ে তারপরে যখন অনেকটা দেওয়া হয়ে যাবে তারপরে ঢেলে দিলাম। দেওয়ার পর তারপরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম যাতে বাটারটা পুরো গায়ে লেগে যায় সবজিগুলোর একদম। তো ভালো করে যখন সবজিগুলোর গায়ে বাটারটা যখন লেগে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরে সেখানে 1 চামচ নুন, বা আপনাদের যে যেরকম নুন খান, বেশি হলে বেশি দেবেন বা কম হলে কম। আমি 1 চামচ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি একদম হলুদ, দেখে নিন অল্প পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর ভালো করে সেটাকেও ফ্রাই করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি যাতে পুরো সবজির গায়েটায় একদম নুন আর হলুদটা যাতে লেগে থাকে। তারপরে আমি 4টে লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের মতন পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবেন, বেশি ঝাল হলে বেশি লঙ্কা, কম ঝাল হলে কম লঙ্কা। তারপর আমি 2টো সমান পরিমাণ কাচের মাঝে জল নিয়ে নিয়েছিলাম এবং সেটা আমি ঢেলে দিলাম। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তো আরো 1 মাগ জল দিতে পারেন। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে স্যুপটা দেখতে বেশ ভালোই লাগছে। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিলাম। আপনারা কিন্তু প্রথম থেকেই সিম করেই করবেন। দেন আমি 1 চামচ কর্নস্টার্চ একটু জলে গুলে দিয়ে দিলাম যাতে স্যুপটা একটু থিক হয়ে যায়। তো সেটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দেন আবার ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে এসে একটু চেক করে নেবেন। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যেহেতু ভেজ আমার বর পছন্দ করে না, তো তার জন্য আমি 2টো ডিম ভেঙে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমটাকে আলাদা পাত্রে নিয়ে ভালো করে ফেটিয়েও দিতে পারেন। আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি, কোনো আস্তানি কোনো গন্ধ বেরোয়নি। তো তারপরে ভালো করে নাড়িয়ে নিন। স্যুপটা দেখতে দেখুন বেশ সুন্দর হয়ে গেছে, দারুণ স্মেল বেরিয়েছিল। ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর তারপরে সার্ভ করবেন। দেখুন আমি অলরেডি সার্ভ করছি বাটিতে। আমি আর লোক সামলাতে পারিনি আর কি। বাটিতে সার্ভ করার পরে একটুখানি বিট নুন ছড়িয়ে দেবেন, তারপরে একটু গোলমরিচ পরিমাণ মতো ছড়িয়ে দেবেন। দিয়ে অলমোস্ট স্যুপ একদম গরম গরম স্যুপ আমি আর না খেয়ে থাকতে পারলাম না, তাই একটু বাটি করে নিয়ে নিলাম। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই গরম, দারুণ টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এই জাস্ট ডিনার করে রুমে আসলাম। অ্যাকচুয়ালি আজকে অনেক লেট হয়ে গেছিলো, মানে স্যুপটা বানাতে বানাতেই প্রায় 11:30 হয়ে গেছিলো। তা আপনারা তো দেখলেনই যে ভেজ স্যুপ করতে করতে সেটা নন ভেজ হয়ে গেছে, কজ আমার বরের ভেজ কোনো জিনিসই
সহ্য হয় না, মানে ভেজ দেখলে ওর মাথা গরম হয়ে যায়, তো সেটাকে আনফর্চুনেটলি আমাদেরকে ডিম দিয়ে ননভেজ করতেই হলো। তো স্যুপটা খেতে খুব হেভি হয়েছে, খুব ভালো খেতে হয়েছে, মানে আমাদের তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং খাবেন, কজ যথেষ্ট প্রোটিন, ভিটামিন, মিনারেলস রয়েছে। আর এই স্যুপটা কিন্তু অবশ্যই উইন্টারেই বানাবেন, কজ উইন্টারে তো অনেক রকমের সবজি পাওয়া যায়। আপনারা সামারেও খেতে পারেন, কিন্তু উইন্টারে খাওয়াটা আর কি বেটার আমি মনে করি। দেখুন দুষ্টু আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে, খালি খচর 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 আওয়াজ করছে আর আমার ব্লগের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। মায়ের এখন আবারও নেশা উঠেছে চটির, যার চটি পাবে নিয়ে 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 এই খাঁচায় ঢুকে পড়বে। কি করছে যাই হোক, ওকে পরে দেখাচ্ছি। তো স্যুপটা নিয়ে বলি আরো আর কি, আপনারা অবশ্যই কিন্তু স্যুপটা বানাবেন, আবারও বলছি। আর বানানোর পরে কেমন হয়েছে না হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমি স্যুপের মধ্যে কোনো ফ্লেভার কিচ্ছু দিইনি, জাস্ট দেখেইছেন যে শুধু বাটার আর হচ্ছে হলুদ দেওয়া হয়েছে। আর যখন সার্ভ করবেন তখন যে হালকা উপর দিয়ে বিট নুন আর একটু গোলমরিচ দিয়ে নেবেন। আশা করছি আপনাদের আমার স্যুপটা ভালো লাগবে। ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবেন। আর হ্যাঁ, যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছে তারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করবেন অবশ্যই, সাথে বেল আইকনটা প্রেস করবেন। টাটা।